আসসালামু আলাইকুম। লিজাস কুকিংয়ে সবাইকে স্বাগতম। আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি এপিসোড দেখার জন্য। আজকে আমি তৈরি করব ঈদের স্পেশাল পারফেক্ট লাচ্ছা সেমাই রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। আর ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন। তো আমি এখানে একটি লাচ্ছা সেমাইয়ের প্যাকেট নিয়েছি। আর আমি এখানে এই প্যাকেটটা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো লাচ্ছা সেমাইয়ের প্যাকেটটা দিয়ে এই সেমাইটি রান্না করতে পারেন। এখানে আমি এক প্যাকেট সেমাই নিয়েছি আর এই সেমাইয়ের প্যাকেটটাকে কেটে নিয়েছি। এবার একটি মিক্সিং বল নিয়েছি। এই মিক্সিং বলের মধ্যে আমি পুরো প্যাকেট সেমাইটাই ঢেলে দিচ্ছি। আমি এখানে এক প্যাকেট সেমাইয়ের পুরো প্যাকেটটাই রান্না করব। আপনারা চাইলে কিন্তু আরও কম বেশি করেও রান্না করতে পারেন। এবারে সেমাইগুলোকে একটু ভালো করে ছড়িয়ে সমান করে দিতে হবে। আর অবশ্যই কিন্তু এই সেমাইয়ের মধ্যে একটু বড় বড় দানা অংশ থাকে, এগুলোকে কিন্তু একটু ভেঙে দিতে হবে। এতে করে কিন্তু সেমাইটা একদম পারফেক্টভাবে রান্না হবে। আমার প্যাকেটটার মধ্যে একটু বড় বড় অংশ ছিল, সেজন্য আমি সবগুলো সেমাই এভাবে একটু ভেঙে গুঁড়ো করে দিচ্ছি। এভাবে একটু গুঁড়ো করে দেওয়ার পর সেমাইটাকে একদম সমান করে নিতে হবে। সেমাইটাকে রেখে দিয়ে এদিকে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। আর প্যানের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। আর এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কিশমিশ। আর অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বাদাম। আর আমি এখানে চীনা বাদামটা ইউজ করেছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো বাদাম দিয়ে এই সেমাইটা রান্না করতে পারেন। এই বাদাম এবং কিশমিশগুলো ভাজার সময় অবশ্যই কিন্তু চুলার আঁচটা লোতে রাখতে হবে। খেয়াল রাখতে হবে যেন কোনোভাবেই পুড়ে না যায়। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা লোতে রাখতে হবে। আর চুলার আঁচটা লোতে রেখেই কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে। আমার এই বাদাম আর কিশমিশগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এগুলোকে আমি প্যান থেকে তুলে নিচ্ছি। এদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি 1 লিটার লিকুইড দুধ। আর এক প্যাকেট সেমাইয়ের জন্য কিন্তু 1 লিটার দুধই যথেষ্ট, এর চেয়ে বেশি আর প্রয়োজন নেই। দুধটাকে একটু নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 3 টুকরো দারুচিনি। দিয়ে দিচ্ছি 3টি এলাচ। এলাচগুলোকে অবশ্যই একটু মুখটা ফাটিয়ে দিতে হবে, এতে করে এলাচের খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে জাল করে নিচ্ছি। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। আর 1 প্যাকেট সেমাইয়ের জন্য কিন্তু 1 কাপ চিনি যথেষ্ট। আমার কাছে তো এটাই একদম পারফেক্ট মনে হয়। আপনাদের যদি মনে হয় আরও লাগবে তাহলে কিন্তু আরও একটু দিয়ে দিতে পারেন। কিংবা কেউ যদি মিষ্টি খেতে একটু কম পছন্দ করেন তাহলে কিন্তু চিনিটা চাইলে আরও কম করেও অ্যাড করে দিতে পারেন। চিনিটা দিয়ে দেওয়ার পর কিন্তু আমি বেশ কিছুটা সময় নিয়ে খুব ভালো করে জাল করে নিয়েছি। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ লবণ। এই লবণটা কিন্তু অবশ্যই দিতে হবে, এতে করে এই সেমাইয়ের টেস্টটা কিন্তু অনেক ভালো আসবে। লবণটা দিয়ে দেওয়ার পরও আমি আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি। দুধটা ভালো করে জাল করার পর এখানে যে মশলাগুলো দিয়েছি সেই মশলাগুলো কিন্তু তুলে ফেলে দিতে হবে। এতে করে এই সেমাইটা খাওয়ার সময় আর মশলাগুলো থাকবে না, সেটা খেতে ভালো লাগবে। আর খাওয়ার সময় যদি মশলাগুলো বাজে তাহলে কিন্তু সেই সেমাইটা খেতে ভালো লাগে না। আর সেজন্যই আমি মশলাগুলোকে তুলে ফেলে দিয়েছি। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ নারকেল কুড়া। নারকেল কুড়াটা দিয়ে আমি আবারও একটু ভালো করে জাল করে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আমাদের এই দুধটা জাল করে নেওয়া হয়ে গেছে। দুধটা চুলা থেকে নামিয়ে নেওয়ার পর সঙ্গে সঙ্গে সেমাইয়ের মধ্যে দিতে যাবেন না, একটু অপেক্ষা করতে হবে। একটু অপেক্ষা করার পর দুধটাকে সেমাইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। সঙ্গে সঙ্গে ঢেলে দিলেই কিন্তু সেমাইটা একদম গলে হালুয়া হয়ে যাবে। সেই সেমাইটা খেতে কিন্তু একদমই ভালো হবে না। আর যদি এই দুধটাকে একটু হালকা ঠান্ডা করে তারপর আমরা এই সেমাইয়ের মধ্যে দিয়ে দেই তাহলে কিন্তু সেমাইটা একদমই গলে যাবে না, আর একটু আস্তে আস্তে থাকবে। সেই সেমাইটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। এবার একটি প্যাচোলা দিয়ে ভালো করে নেড়েচেড়ে সেমাইটাকে ডুবিয়ে দিতে হবে। ডুবিয়ে দেওয়ার পর কিন্তু সেমাইটা একদম সব সাইড থেকে এক সমানভাবে হয়ে যাবে। সেমাই রান্না তো অনেক খেয়েছেন, একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন এটা কতটা টেস্টি আর কতটা মজাদার। প্যাচোলা দিয়ে নেড়েচেড়ে পুরো সেমাইয়ের মধ্যে কিন্তু আমি এই নারকেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এবার সেই আগে থেকে ভেজে রাখা বাদাম আর কিশমিশ দিয়ে আমি ডেকোরেশন করে নিচ্ছি।
আর এই কিশমিশ আর বাদামটাকে ঘিয়ে ভেজে সেমাইয়ের মধ্যে দিলে কিন্তু এর টেস্টটা 1000 গুণ বেড়ে যায়। এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। এবারে সেমাইটাকে আপনাদেরকে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা ঠিক কেমন হয়েছে। আমি এটাকে একটি ব্রিজের মধ্যে তুলে নিয়েছি। এবার একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন এই সেমাইটা ঠিক কেমন হয়েছে। একটু ভালো করে দেখুন, আমার সেমাইটা কিন্তু একদমই আস্তে আস্তে আছে, একদমই গলে যায়নি। আর এই সেমাইটা খেতে এতটা টেস্টি আর এতটা মজার, সেটা যদি আপনারা রান্না করে না খান তাহলে কিন্তু বুঝতেই পারবেন না। একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন এটা কতটা মজার। তো আমার সেমাইটাকে আমি সার্ভ করে নিয়েছি। তো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা একেবারে নতুন রাঁধুনি, আশা করি আমার আজকের রেসিপিটি তাদের কাজে আসবে। আর যারা একবারও এইভাবে সেমাই রান্না করেন নাই, তারা এই ঈদে একবার হলেও এই সেমাইটা রান্না করে খেয়ে দেখবেন। আমার বিশ্বাস আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।